হকার উচ্ছেদের পর বস্তি উচ্ছেদের নোটিশ। এই ছোট্ট ঘরে থাকি কষ্ট করে, কেউ এমনি এমনি সুখে এরকম কষ্ট করে থাকে না। চোর পাইলেছে আর ডাকাতরা এখন এসে এই সব ভেঙে চুরে দিচ্ছে। বাচ্চা আছে, তারা কোথায় যাবে বল? এত বছর আছি, এখনো থাকবো। তুলতে এলে উঠবোই না, বলবো গুলি করে মেরে দাও, তাছাড়া উঠবো না। থাকার মানে সব বাস্তব বাড়ি কার কিছুই তো নেই, কি হবে কিছু বুঝতে পারছি না। গরিব মানুষ ভুগবে তো, কিছু করার নেই। বিজেপি সরকার এসে গরিব মানুষ ভুগতে হবে, ভুক্তভোগী। হকার উচ্ছেদের পর বস্তি উচ্ছেদের নোটিশ, সময় মাত্র 10 দিন। হ্যাঁ, মাত্র 10 দিনের মধ্যেই যারা রেল লাইনের পাশে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে রয়েছে 70-80 বছর ধরে, কেউ বা তার পূর্বপুরুষদের সাথেও রয়েছে আরও বেশি সময়, যুগ যুগ ধরে, সেখানে 10 দিনের মধ্যেই তাদেরকে একেবারে বস্তি থেকে চলে গিয়ে অন্য জায়গায় নিজের বাসস্থান খুঁজে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। জল, ঝড়, বৃষ্টি সহ্য করে যারা বছরের পর বছর এই স্টেশনের পাশে ছোট্ট ছোট্ট ঘর বেঁধে পড়ে রয়েছেন, তারা মাত্র 10 দিনের মধ্যে কোথায় যাচ্ছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা কতটা অসহায়, তারা কি চিন্তাভাবনা করছেন তা জানতে আজ আমরা সরাসরি চলে এসেছি ঢাকুরিয়া রেল স্টেশনের পাশের ছোট্ট ছোট্ট বস্তির ছোট্ট ছোট্ট ঘরগুলিতে। সাধারণ মানুষ তারা কি জানাচ্ছেন, কি বলছেন, সরাসরি জানাবো প্রতিবেদনে। হকার উচ্ছেদের পর আস্তে আস্তে বস্তি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। আপনারা এখানে এত কষ্ট করে আছেন, অনেক সমস্যা, অনেক। এই যে জিনিসপত্র বওয়া, ঘর পাওয়া যাচ্ছে না, কারো থাকার মানে সব বাস্তব বাড়ি কার কিছুই তো নেই, কি হবে কিছু বুঝতে পারছি না। অনেক সমস্যা, অনেক। এই 100 বছর হয়ে গেছে সবাই আছে। 100 বছরের বেশি। এখনো ঠিক নেই কে কোথায় যাবে, কারোর কিছুই নেই, কোনো ব্যবস্থাই নেই। প্রত্যেকটা সরকারি জায়গায় সেখানে ঘরের যে যোজনা রয়েছে সেগুলো হচ্ছে, আপনাদের কোনো পুনঃস্থাপন না, কিচ্ছু দিচ্ছে না। এখন দেখো না, সব লোক রয়েছে, কোথায় যাবে কিছু ঘরই পাচ্ছে না, ভাড়াই পাচ্ছে না। এমনি তো আর নেই কিছু, আর ভাড়া নেবে সেটুকুও নেই। এতগুলো লোকে কে ভাড়া দেবে? এই এলাকার মধ্যে কটা ঘর আছে যে লোক ভাড়া দেবে? খুব অসুবিধা গো, ভীষণ অসুবিধা আমাদের। আগের সরকার ছিল কোনো রকম ব্যবস্থা করেনি, এবার না। সরকার করবে আশা করছে? না, কোনো আশা পাচ্ছি না তো। এরা তো প্রতিশ্রুতি দিয়েছিল হিন্দুদের রক্ষা করবে, উল্টে ধরো খারাপ করছে, আমাদের ওপর চাপ পড়ছে না। আমরা তো করে খাওয়া মানুষ, এখানটা থাকি কষ্ট করে, এই ছোট্ট ঘরে থাকি কষ্ট করে, কেউ এমনি এমনি সুখে এরকম কষ্ট করে থাকে না, কষ্ট করেই থাকতে হয়। তো তাহলে কী বলবো, আর কিছু বলার নেই। দীর্ঘদিন ধরে এই রেল লাইনের পাশে বস্তিতে আমরা দেখছি এখানে সাধারণ মানুষ বসবাস করছেন অনেক বছর ধরে, কিন্তু এখন মানে হঠাৎ করেই হকার উচ্ছেদের পরে আবার বস্তি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। কতটা অসুবিধা? অসুবিধা না, হঠাৎ করে তুলে দিয়েছে, তারা কোথায় যাবে? তাদের ঘর আছে কি না, দৌড়াচ্ছে, তার পয়সা আছে কি না, সেটাও তো তাদের মন্ত্রীকে বোঝা উচিত ছিল, কিন্তু সেটাও নেই ওদের। ওদের খুবই অসুবিধা। রোজ রোজ ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এই হঠাৎ যদি এই যে তুলে দেবে, এখন ওরা কোথায় গিয়ে থাকবে? ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না। ঘর ভাড়া বা এইসবের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা উচিত। হ্যাঁ, উচিত, ওদের ব্যবস্থা করা উচিত, নাহলে ওরা কোথায় যাবে? আর হঠাৎ করে যে তুলে দিচ্ছে, এই যে ওরা যে জিনিসপত্র নিয়ে এখন হঠাৎ যদি বৃষ্টি এসে যায়, তখন কোথায় রাখবে না? আমাদের গরিব ঘরে এমন কিছু নেই, শুধু হাঁড়ি কড়াটাও তো আছে, বাচ্চা আছে, তারা কোথায় যাবে বল? নোটিশ দেওয়া হয়েছে, বস্তি তুলে দেওয়া হবে, আপনারা কোথায় যাবেন? কোথায় যাব? যারা তুলতে আসবে ওদেরকে বলবো। তাদের বলে কি কোনো কাজ হবে? কী করব? কিছু করতে পারিনি, 4টে মেয়ে, একটা বোবা হাঁদা ছেলে, আর বর তো একদম একাই 100, কিছু তো করতে পারিনি, পড়ে আছি বাচ্চা কটা নিয়ে, নাতিপুতি নিয়ে। সরকার তো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, এখন দেখা যাচ্ছে গরিব মানুষই ভুগছে। কি বলবো, চোর পালালো, এখন বুদ্ধি আসতেছে। চোর পাইলেছে আর ডাকাতরা এখন এসে এই সব ভেঙে চুরে দিচ্ছে। কি, যে লঙ্কায় যাবে সে তো রাজা হয়ে যাবে না? এখন আমরা বুঝছি ওনাদের তুলে কি লাভ। আমি হোক আর একজন হোক, বললো আমাকে তুলে 5 বছর আগে ওই যে পার্টি এলো, সিপিএন পার্টি, এই তোমাদের মন্দির পাকা করে দেবো, এই ঘরে ঘরে কী বলে কারেন্ট দেবো, এখন তো ঘরে নিজস্ব কারেন্ট দেবো, কিছু দিল না। 5 বছর হয়ে গেল, আর এই বছরে এক গর্তয় ফেলে দিচ্ছে। ঝড় বৃষ্টি রোজ রোজ হচ্ছে, কতটা ভুগতে হচ্ছে। জল তো বাদে ঘরেও ঢোকে, ভেসে থাকে। হ্যাঁ, তা সে সব আমরা মিলে তবু আছি না ভালো জায়গা। এইসব ঝড় বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় সবকিছু সহ্য করে এত বছর ছিল, এত বছর আছি, এখনো থাকবো। তুলতে এলে উঠবোই না, বলবো গুলি করে মেরে দাও, তাছাড়া উঠবো না। গুলি করে মেরে দিলেও বসতে ছাড়বেন না? না,
মাতঙ্গিনী হাজরা কি করেছে? চারিদিকে গুলি করে দিয়েছিল, হাত পা পঙ্গ হয়ে গেছিল, হামা টেনে এর দাঁতে করে ফতকা তুলে কাছারি বাড়ি দখল করে নে। মাত্র 10 দিনের নোটিশ দেওয়া হয়েছে, কোনো ব্যবস্থা করা হয়নি। না না, কোনো ব্যবস্থা কিছু করা হয়নি, কোনো কিছু হয়নি। বলেছি দেবে, এখন মান নিয়েছেন, কোনো দরকারি জিনিসপত্র দিয়েছে, জানি না এখন কি করে, এখন ওনারাই জানে। আমার তো মনে হয় রাখতে দেবে না, তুলে দেবে। সরকার প্রতিশ্রুতি দেয়, কথা রাখে না, কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে থেকেই কোনো ব্যবস্থা ছাড়া সাধারণ মানুষের উপরে হ্যাঁ, এ তো সব জায়গায় করছে, কিছু করার নেই, কী করবো? আমরা তো গরিব, আমাদের কোনো বিকল্প কোনো জায়গা নেই, কোনো ইয়ে নেই, গেলে তুলে দিলে কোথায় যাবো তার ঠিক নেই। এখন তার পরিবর্তে এখন মানুষ 60-70 বছর রয়ে গেছে, বাপ ঠাকুরদা এখানে থেকে গেছে, এখন যদি পরের জায়গাতেই বসবাস করে যদি তুলে দেয়, কিছু করার নেই। বিজেপি ক্ষমতায় আসার আগে একটা ব্যাপার ছিল হিন্দু মুসলিম, হিন্দুদের রক্ষা করবো, এখন ভুগছে গরিব মানুষ। এখন হ্যাঁ, গরিব মানুষ ভুগবে তো, কিছু করার নেই। বিজেপি সরকার এসছে, গরিব মানুষ ভুগতে হবে, ভুক্তভোগী। এখন কোনো বিকল্প জায়গাতেই দেয় তাহলে মনে করো ভালো, আর না যদি না দেয় কিছু করার নেই, আমার চলে যেতে হবে, রাস্তায় পথে বসে থাকতে হবে, ফুটপাতে থাকতে হবে।